হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনার মাঝে। সুন্দর করলা দেখেন, করলার ভাজি করব অন্যরকম করে। যদি আপনারা একবার হার মতন করলার ভাজি করে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এগুলা কিন্তু করলার ভাজি কিন্তু সাধারণত ছোট ছেলেপিলা খায় না, কিন্তু আমি যেভাবে রাঁধবো আপনাদেরকে রান্না করে দেখাবো, ছোট ছেলেপিলাও খাইতে চাইবে, বুঝতে পারলেন? তো ভিডিওটা শুরু করছি। তো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্কিপ না করে। এই যে প্রথমে সুন্দর করে করলাগুলোকে আমি কাটে ধুয়ে দিয়েছি। দেওয়ার পরে আলু ছিলে আলুকে ছোট ছোট করে কাটে নিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে, রান্নার কাজ শুরু করব। তো এই ছোট এতটুকু করে কাটতে হবে, কিন্তু বেশি মোটা করলে আবার আলু সিদ্ধ হবে না তাড়াতাড়ি। তো শুধু তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের ভিতরে ছেড়ে দিন আলু। এখানে একটু সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দেব। দেওয়ার পরে একে লাড়া টাড়া সিদ্ধ হওয়ার লাগা ঢেকে দেব। সুন্দর করে ভাজে নিব তেলে। এখন ঢাকা দিলে এটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। সুন্দর করে একটু পর পর লাড়া দিতে হবে, খুব জোরে আঁচ দেওয়া যাবে না, না তো সিদ্ধ না হওয়ার আগেই পুড়ে যাবে। আস্তে আস্তে আঁচ দিয়ে সুন্দর করে এই করতে হবে। এখনও সিদ্ধ হয়নি, তবে হয়ে যাবে। হালকা আঁচে এটাকে ভাজতে হবে ধীরে ধীরে। এখন এটা হয়ে গেছে। এখন আমি ছাইকে তুলে নেব সবগুলো আলু। একটু একটু করে সব আলুগুলা ছাইকে তুলে নেব, কারণ তেলের দরকার আছে। এই তেলে আবার করলাটা ভাজবো। দেখতে পাচ্ছেন আমি সব আলুগুলাকে ছাইকে তুলে নিছি। যতখানি তেল দিয়েছিল অতখানি তেল আছে, কারণ আলু ভাজতে তেল কিন্তু খুব কম লাগে। ভাবতেই পারবেন না এত স্বাদ লাগবে খেতে। বড় ছোট সবাই খেতে ভালো পছন্দ করবে। তো আলু ছাকালিনো সবগুলাই এখন এই তেলের ভিতরে ছেড়ে দেবো। যে কাইটা ধুয়ে দিয়েছিল করলা সেই করলাগুলা ছেড়ে দেবো। এই যে এখন এতে একটু সামান্য পরিমাণে লবণ দিব। যতটুক করলা ততটুক, বেশি দেওয়া যাবে না। স্বাদ মতো আইডিয়া করে একটু লবণ দিয়ে দিন। লবণ দেওয়ার পরে একে সুন্দর করে লাড়ে নেব, কারণ গায়ে গায়ে লবণটা মাখে গেলে সিদ্ধ হবে সুন্দর। এটাকে কিন্তু না ঢাকলেও চলবে, এটাকে কিন্তু মানে জোরে জাল দিয়ে হাই পাওয়ারে ভাজতে হবে। আর লাড়া বন্ধ করা যাবে না, একটু পর পর লাড়তেই হবে। তো প্রায় ভাজা শেষ। এখন এখানে রসুন আর পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। একটু রসুন আর পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, মানে করলে তো তিতা লাগে, যাতে তিতা কম লাগে। সাধারণত করলা রান্না করলে সবাই পেঁয়াজ একটু বেশি দেয়, সেই অনুযায়ী এই যে রসুন আর পেঁয়াজ দিয়েছি আমি। সাথে দুইটা লঙ্কা দিয়ে দিয়েছি, হালকা শুকনো লঙ্কা। এখন এর মধ্যে দিব একটা ডিম ফাটিয়া। এই যে ডিম দিয়ে দিন। এখন এই ডিমটাকে সুন্দর করে যেভাবে নুডলসের সাথে পেঁয়াজ ভুনা করে, ঠিক সেরকম করে ভুনা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিন ডিমে। এখন এই ভুনাটাকে সুন্দর করে ভাজে নিতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলেই তখন
কল্যা সিদ্ধ আর আলু সিদ্ধ দেব, তার আগে দিব না। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না যে আমি কিভাবে রেসিপিটা করব। তো দেখেন একদম সুন্দর করে একে ভালোভাবে ভাজে নিন, লাড়াচাড়া ভাজে নিন। ভাজা নেওয়ার পরে এখন কল্যা আর আলু সেদ্ধটা দিয়ে দেব। তার সাথে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে দিন আর ধনের গুঁড়ো। এই যে আলু ভাজাটা দিয়ে দিন আর কল্যা ভাজা দিয়ে দিন। এখন এই দুটাকে একসাথে মিশ্রণ করে সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই ভালো লাগছে, খাইতে তো অবশ্যই ভালো লাগবে। তো এখন কষা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেবো চারিদিক থেকে একটু ঘুরিয়ে, বেশি লয় হালকা একটু, যাতে সুন্দর হয় পেঁয়াজটা আর আলু কল্যা সব কিছু যাতে একসাথে সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। সামান্য পানি দিতে হবে, সব কিছু সিদ্ধ আছে কিন্তু তারপরও গায়ে গায়ে মাখে যাবে, জিনিসটা লবণ ঢুকবে ভালোভাবে, স্বাদ ভালো লাগবে। এই যে এখন দেখেন পানি নাই, এক ফোঁটাও পানি নাই, রস মরে গেছে, তেল বার হচ্ছে দেখেন। তো এটাকে আর কিছুক্ষণ ভাজা নিব, ভাজা নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে দেব, দিয়ে পরিবেশন করব। এই যে দেখেন কতগুলা তেল বার হয়েছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে দেখেন কালার। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত স্বাদ, ছোট থেকে বড় সবাই খাবে, এত স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আর যারা নতুন বন্ধু তারা কি করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর একটা লাইক একটা কমেন্টে আমাকে আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।